বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মীন রাশি 2026 কিরকম যেতে পারে সেটার একটা আভাস পাওয়ার চেষ্টা করবো। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, আর এটা লেনরম্যান ডেক থেকে করছি। এটা কার্টোম্যান্সির থেকে লেনরম্যান ডেক, ফিউচার টেলিং ডেক বলে। তো এখান থেকে দেখার চেষ্টা করছি তোমাদের মীন রাশি 2026 কিরকম যেতে পারে। প্রথমে আমি ওভারঅল 3টে কার্ড নেব, যে ঘটনাগুলো ঘটবেই। আর তারপরে দুটো করে মাস আমি একটা করে কার্ড নেব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে। তারপরে দেখবো আমি তোমাদের লাভ লাইফ, ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে। প্রথমে দেখবো সিঙ্গেলদের, যারা আর কি ওয়ান সাইডেড বা একতরফা ভালোবাসছে বা সিঙ্গেল আছে তাদের জন্য দেখবো। তারপরে দেখবো কমিটেড রিলেশনশিপ, যাদের সম্পর্ক রয়েছে, এখন মোটামুটি চলছে, তো তাদের সম্পর্ক কিরকম যাবে। তারপরে দেখবো নো কন্ট্যাক্ট, সেপারেশন বা অন এন্ড অফ পরিস্থিতি যাদের আছে তাদের। তারপরে তোমার গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। ওকে। তো স্টে টিউন, সঙ্গে থেকো পুরোপুরি রিডিংটা দেখার জন্যে। স্কিপ করলে অনেক কিছুই স্কিপ করে যাবে। দেখা যাক কি করতে পারে। আর যদি মনে হয় যে নিজস্ব একদম পার্সোনাল নিজের রিডিং নিয়ে নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা বাড়িতে বসে তোমাদের নিজেদের সুবিধা মতো রিডিং নিয়ে নিতে পারবে। 2026 তোমাদের কেমন যেতে পারে তার জন্য তোমরা এখন থেকেই রিডিং নেওয়া শুরু করতে পারো। ওকে। তো দেখি এবার 2026 মীন রাশির কিরকম যেতে পারে। জাস্ট প্লিজ ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গাপতে নমঃ নমঃ। ওম গঙ্গাপতে নমঃ নমঃ। ওম গঙ্গাপতে নমঃ নমঃ। জাস্ট প্লিজ আমাকে 3টে কার্ড দাও। 3টে কার্ড দেবে যেটা মীন রাশি 2026-এ অবধারিত ঘটবে, সেরকম কিছু ঘটনা যেটা ঘটবে সেটা 3টে কার্ড অবশ্যই দেবে। 3টে পরিস্থিতি, 1, 2, আরেকটা, এতগুলো নয়, আরেকটা, অন্য, একটা, দুটো, আরেকটা। তোমার অনেক ঘটনাই ঘটতে পারে, তাই জন্য 4টে দিচ্ছিল। এনে নাও, এতগুলো আমি নেবো না। আচ্ছা, একটা। বাহ, নাইস। তো হুম, যে 3টে কার্ড এসছে 2, 11 আর 32, 2, 11, 32-এর মধ্যে এখানে প্রথম এসছে ক্লভার। আর্থিক উন্নতি ভালো হবে, চাকরি না থাকলে চাকরি পাবে, নতুন ব্যবসা শুরু করতে পারো, ব্যবসায়িক উন্নতি আছে, আর্থিক উন্নতি আছে, অর্থনৈতিকভাবে তুমি সচ্ছল হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি ব্রুম এসছে, হুইপ এসছে, আর ব্রুম হুইপ যে কোনো একটা বলতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মুন কার্ড, খুব সম্ভবত এখানে উম বছরের প্রথম দিকে আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পরিস্থিতি, যেটা দেখতে পাচ্ছি তুমি কোনো পরিস্থিতিতে যেখানে তোমার মনে হবে যে কোনো মানুষ বা কোনো সিচুয়েশন তোমার জীবন থেকে চলে যাওয়া ভালো, বা তার বিদায় জানানোই ভালো, তাই সেই ক্ষেত্রে সেখানে তুমি তাকে বিদায় জানাবে বাই কোনো রকম ভাবে, খারাপ ব্যবহার করেও হতে পারে বা ভালো মুখে সুন্দর ভাষায়ও হতে পারে। তো এখানে হয় না, ঝাড়ু আর চাবুক, দুটোর মধ্যে দুটোর কি আহ কার্যকারিতা কি, তাদের ইউজ তোমরা জানো। তো সুতরাং এখানে ঝাড়ু আর চাবুক এসছে। যে পরিস্থিতি তোমার জীবন থেকে সরে যাওয়া ভালো, বা মুছে যাওয়া ভালো, বা পরিষ্কার করে দেওয়া ভালো, তো সেরকম কোনো একটা পরিস্থিতি। খুব সম্ভবত কোনো পুরুষ মানুষ বা কোনো রকম একজন আহ মেষসিংহ ধনুর কোনো একজন ইম্যাচিওর মানুষ, তাকে তোমাকে তোমার জীবন থেকে সরাতে হতে পারে। ওকে। তো এখানে তাই দেখতে পাচ্ছি। আর 32 নম্বর কার্ড, যেটা আর কি 3 আর 2, 5, 32 নম্বর কার্ডে যেটা দেখতে পাচ্ছি মুন কার্ড, ইমোশনালি একটু ব্যালেন্স
রাখার চেষ্টা করো নিজেকে। এখানে মুন কার্ড মানে কিছু পরিস্থিতি তোমার সামনে এমন আসতে পারে যেখানে তোমার একটু সন্দেহ বা একটু অনিশ্চয়তা থাকতে পারে। ওকে, কোনো পরিস্থিতিতে তুমি সিদ্ধান্ত নিতে একটু বেগ পেতে হতে পারে। তো এটা বছর মাস না, বছরের শেষের দিকে হতে পারে। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। দেখি এবার প্রত্যেকটা মাসের জন্য কার্ড বের করবো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার দেখবো তোমাদের মাস অন্তর্গত কি হতে পারে। আচ্ছা, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কোনো একটা পরিস্থিতি শেষ হতে পারে, যেটা আর কি এখান থেকে রেলেভেন্ট হচ্ছে যে কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে আর প্রয়োজনীয় নয়, বা কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে তার কর্ম পরিস্থিতি শেষ করে ফেলেছে, তার যা করণীয় ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। হতে পারে কোথাও চাকরি করতে সেই চাকরির মেয়াদ শেষ হয়েছে, বা ওখান থেকে ট্রান্সফার হতে পারে, সেইখানকার পরিস্থিতি গুটিয়ে নিয়ে তুমি অন্য জায়গায় যাচ্ছ। এখানে কফিন এসছে, কোনো একটা পরিস্থিতি শেষ হচ্ছে, সেখান থেকে তুমি বেরিয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছো। ওকে, এখানে কিছু মাত্রায় হয়তো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা হচ্ছে, কি মানুষের একটা আফসোস থাকার পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে 9 অফ পেন্টিকেল না, আর্থিক পরিস্থিতি উন্নতি হবে, 9 অফ পেন্টিকেলস এখানে আসছে, আর মানসিক ভাবে একটু অবসাদ থাকার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো জানুয়ারি, ফেব্রুয়ারি পরে মার্চ, এপ্রিল। মার্চ এপ্রিল মাসে এখানে আসছে লয়াল লেডি। লয়াল লেডি যেটা বলছে এখানে কিন্তু কোনো মেষ, সিংহ, ধনু হতে পারে, কারোর প্রতি বেশ আকর্ষণ তোমার থাকবে। আর এখানে সেই মানুষটির একটা প্রভাব তোমার উপরে থাকবে, বা এই লয়াল লেডি হতে পারে যে তুমি তোমার আভিজাত্য, বা তুমি তোমার এখানে তোমার এনার্জি আমি বেশি পাচ্ছি। তুমি হয়তো তোমার লাইফস্টাইল চেঞ্জ করছো, বা তুমি তোমার দিকে খেয়াল রাখছো, তুমি তোমার ড্রেসিং সেন্স ঠিক করছো, তুমি সুন্দর করে সাজছো তোমার ড্রেস, বা তুমি তোমার জীবনের ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা অন্তত করছো। কিছু কেনাকাটা হতে পারে, বা কিছু নতুন করে শুরু করতে পারো। যদি তুমি এখানে কোনো পুরুষ হয়ে থাকো, তাহলে খুব সম্ভবত কোনো মহিলা তোমাকে প্রভাবিত করতে পারে, তার সৌন্দর্য, তার আভিজাত্য, তার চিন্তা ভাবনা, তার বিচার বিবেচনা দিয়ে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি 9, 9 to 11। আচ্ছা, এখানে মে জুন মাসে যেটা দেখতে পাচ্ছি, মে জুন মাসে এখানে এই 10 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস, বা 6 + 8। হ্যাঁ, তোমার কর্মক্ষমতা বেশ বাড়বে, তুমি কর্মদক্ষতা দিয়ে নিজের কাজ করবে। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার হতে পারে কোনো কর্মের উন্নতির জন্য, কাজের উন্নতির জন্য তোমাকে হয়তো বা কোনো আহ পরীক্ষা বা কোনো ট্রেনিং এর মাধ্যমে যেতে হতে পারে। এখানে বই, খুব সম্ভবত পরীক্ষা, কোনো একটা পরীক্ষার মাধ্যমে যেতে হতে পারে। এখানে বারবার করে বলছে শিক্ষার উন্নতি হবে। শিক্ষার যদি কোনো রকম পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম যদি দিয়ে থাকো, তাহলে সেই কম্পিটিটিভ এক্সামেও রেজাল্ট বেশ ভালো হবে। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কোনো স্কলারশিপের পরীক্ষাও যদি দিয়ে থাকো, তাহলে স্কলারশিপের পরীক্ষাতেও তুমি উত্তীর্ণ হয় ভালো রেজাল্ট। আচ্ছা, এবার দেখবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুলাই, আগস্ট। জুলাই আগস্ট মাসে কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি চাইল্ড। আচ্ছা, এখানে যদি তুমি নিজে আহ এটা তোমার এনার্জি যদি হয়ে থাকে, তাহলে বলবো যে তোমার কিছু কিছু পরিস্থিতিতে নিজের বিচার বুদ্ধির উপরে একটু নিজেই একটু সন্দেহ হবে। এক এক সময় হয় না যে তুমি হয়তো কিছু কাজ করছো, পরবর্তীকালে মনে হয় ইস, এই বোকামিটা কেন করলাম, এইরকম একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে তোমার পরবর্তীকালে মনে হতে পারে যে এই ভুলটা না করলেও ভালো হতো।
কোনো একটা ইম্যাচুরিটি তুমি হয়তো করে ফেলতে পারো, সেই কারণে পরবর্তীকালে হয়তো তোমার একটু অস্বস্তিতে পড়তে হতে পারে, বা পরবর্তীকালে তুমি বুঝতে পারবে যে কোনো একটা চিন্তা ভাবনার জন্য বা কোনো একটা সিদ্ধান্তের জন্য তোমার হয়তো ক্ষয়ক্ষতিটা হয়েছিল, পরবর্তীকালে তুমি ছোট রিয়েলাইজ করতে পারো। ঠিক আছে? এখানে 13 এসছে, 3 আর 4। আর কোনো মেষ, সিংহ, ধনু বা তুলা, কুম্ভ, মিথুন রাশির কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে, বা তোমাকে কোনো প্রপোজাল দিয়ে, কর্মক্ষেত্রে প্রপোজাল হতে পারে এটা, বা লাভ লাইফের প্রপোজাল হতে পারে। আরেকটা কথা, যে যদি তোমার কোনো সন্তান থাকে, মানে কন্যা সন্তান থাকে, তাদের উন্নতি হতে পারে, বা তাদের চিন্তা ভাবনা বা তাদের জন্য হয়তো একটু তোমার চিন্তা ভাবনা বাড়তে পারে। এটা হবে কি জুলাই আগস্ট মাস। এবার দেখবো সেপ্টেম্বর অক্টোবর। সেপ্টেম্বর অক্টোবরে যেটা দেখতে পাচ্ছি 15, 15 মানে 6 হতে পারে যে তোমার দৈনন্দিন দিনে কিছু হয়তো বা কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারো। বাধা বিপত্তি বলতে এখানে যেটা বোঝাচ্ছে, খুব সম্ভবত তোমার দৈনন্দিন দিনে কোনো কর্ম পরিস্থিতিতে কিছু বাধার সম্মুখীন বলছে এখানে। এখানে সে বাধা তুমি অতিক্রম করতে পারবে, কিন্তু তোমার সেইখানে 100% তোমার আহ কর্মক্ষমতা বা তোমাকে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেখানে হয়তো কাজের চাপটা একটু বাড়তে পারে, এখানে হয়তো খুব সম্ভবত ওভারটাইম, বা হয়তো যেটা তোমার দায়িত্ব নয় সেরকম কোনো দায়িত্ব তোমাকে পালন করতে হতে পারে, অন্য কারোর দায়িত্ব হয়তো তুমি নিজের কাঁধে নিতে পারো। এরকম কি একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি 2-1 মাসের জন্য। কারোর মানে ডাবল তোমাকে কাজের ভার হয়তো তোমায় দিতে পারে। হুম সেটা তুমি সব সেই কাজটা তুমি সক্ষমও হবে করতে, সেটা সম্পূর্ণও করবে, কিন্তু তোমার একটু খাটনি যাবে, এই যা। এটা হবে গিয়ে সেপ্টেম্বর অক্টোবর মাসে। নভেম্বর ডিসেম্বর মাসে যেটা দেখতে পাচ্ছি, বা নভেম্বর ডিসেম্বর মাসে এখানে বছরের শেষটা বেশ ভালো থাকবে, আর্থিক উন্নতি আছে, কোথাও ভ্রমণে হতে পারে, কোথাও হতে পারে যে কোথাও বেড়াতে যাওয়া, কোথাও প্ল্যানিং করা, বা এখানে খুব সম্ভবত এখানে আমি যা দেখতে পাচ্ছি কোনো সি সাইডে বা কোনো সমুদ্র তট উপতটে তোমরা হয়তো ঘুরতে যেতে পারো। ঠিক? এখানে সময়টা বেশ ভালো কাটবে বছরের শেষটি 2026-এ। আর্থিক উন্নতিও আছে, যদি চাকরি তুমি চেঞ্জ করতে চাও, বা জব সুইচ করতে চাও, বা কোনো রকমের কোনো ট্রান্সফার করতে চাও, বা কোনো নতুন কোনো কাজ শুরু করতে চাও, স্টার্ট আপ শুরু করতে চাও, তাহলে ডিসেম্বর মাসটা বেশ ভালো। আর এখানে মার্চ এপ্রিল মাসটা বেশ ভালো। ঠিক আছে, দেখবে আবার লাভ লাইফে কি আছে। লাভ লাইফে কি ঘটতে পারে, ভালোবাসার সম্পর্কে মীন রাশি 2026-এ যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেখো। মীন রাশি 2026-এ যারা সিঙ্গেল আছে, ওয়ান সাইডেড ভালোবাসা সম্পর্কে আছে, তাদের জীবনে কি ঘটতে পারে 2026-এ, এনার্জি কিরকম থাকবে। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি, যারা ওয়ান সাইডেড লাভে আছো তারা কিন্তু সেই সম্পর্ক বাদ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, কেননা এখানে আর তুমি কিছু যা পাওয়ার তুমি পেয়ে গেছো, যা পাওয়ার না তুমি পাবে না সেটা তুমি বুঝে গেছো। রিসিভিং হোয়াট ইউ নিড, প্রগ্রেসিং, অ্যারাইভিং। খুব সম্ভবত তুমি কর্মক্ষেত্রের উন্নতির জন্য হয়তো তুমি এগিয়ে যাচ্ছ, আর তুমি বাধ্য হচ্ছ এইসব মাথা থেকে বের করে ওয়ান সাইডেড যারা লাভে আছো তাদের কি বলছি, যারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার টাই শ্রেয়, সেটাই তোমরা বুঝতে পারছো না, সেটাই তোমরা করছো। ওকে, আর যারা একেবারেই সিঙ্গেল তারা কিন্তু খুব সম্ভবত নতুন ডেট করার চেষ্টা করছো, ডেটিং অনলাইন, গেট ব্যাক আউটসাইড, নতুন কারোর সঙ্গে যোগাযোগ করছো, নতুন মানুষের সঙ্গে ঘোরাফেরা বা মানুষকে চেনার চেষ্টা করছো, সিরিয়াস কারোর সঙ্গে না, জাস্ট নতুন কারোর সঙ্গে একটা সম্পর্কে আসার চেষ্টা করছো, মানুষকে চেনার চেষ্টা করছো, মানুষকে বোঝার চেষ্টা করছো। নতুন অনেকের সঙ্গে এখানে অপশন থাকবে তোমার, তো সেই হিসেবে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বা তাদের সঙ্গে একটা সময় কাটানোর চেষ্টা করছো। ওকে,
এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে, যারা সম্পর্কের মধ্যে আছো বা লিভ ইন রিলেশনশিপে আছো, তাদের কি হতে পারে। হুম, যারা কমিটেড রিলেশনশিপে আছো, একে অপরকে স্টক করছো, একে অপরের সঙ্গে বোঝার চেষ্টা করছো, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তা ভাবনা, একে অপরকে তার গভীর পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছো, না বলে বোঝার চেষ্টা করছো, বা তুমি তার পারসেপশন, চিন্তা ভাবনা, ওয়াচিং, লুকিং, স্টকিং, নিডিং টাইম সাইকেল অ্যান্ড টেক টাইম টু হিল, প্রগ্রেসিভ। খুব সম্ভবত তোমার পার্টনার আর তুমি চেষ্টা করছো সম্পর্কটাকে উন্নতির দিকে নিয়ে যেতে, কিন্তু একে অপরের মধ্যে একটা ব্যালেন্স করে উঠতে পারছো না, বা একে অপরের সঙ্গে, হ্যাঁ আকর্ষণ তো অবশ্যই রয়েছে তোমাদের মাঝখানে, কিন্তু একে অপরের প্রতি যে একটা আনুগত্য বা একে অপরকে সময় দেওয়া, একে অপরকে বোঝা, সেটার একটু ঘাটতি রয়েছে। টাইম দিতে পারছো না একে অপরকে, হতে পারে কাজের চাপ থাকতে পারে, হতে পারে একে অপরের সঙ্গে একটা গ্যাপ চলে এসছে তোমাদের দুজনের মাঝখানে, হতে পারে একটু গ্যাপ চলে আসতে পারে। তো সেই জায়গায় তোমাকে বলছি একটু সময় নিতে, একটু সময় দিতে, যাতে সম্পর্কটা প্রোগ্রেসিং, উন্নতির দিকে এগোয়। ওকে, তো এই হচ্ছে যারা কমিটেড রিলেশনশিপে আছে। এবার যারা নো কন্ট্যাক্ট, অন এন্ড অফ বা লং ডিস্টেন্সে আছে, তাদের জন্য দেখবো মীন রাশি 2026, যারা নো কন্ট্যাক্টে আছে, অন এন্ড অফে আছে, বা সেপারেশনে আছে, লং ডিস্টেন্সে আছে। আচ্ছা, যারা নো কন্ট্যাক্টে আছো বা যারা নো কন্ট্যাক্টে আছো বা হ্যাঁ সেপারেশনে আছো, তাদের কিন্তু বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছে, এখানে কিন্তু কথা বলতে চাইছে না, স্টিল আপসেট, নট ডিলিং, অ্যাভয়েডিং কনভারসেশন, বাউন্ডারিজ অ্যান্ড হার্ট। এখানে যারা কথা, ঝগড়াঝাটি, অশান্তি হয়েছে, তাদের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি না বছরের প্রথম দিকটা দিয়ে কোনো কথা হচ্ছে। খুব সম্ভবত এখানে একটু সময় লাগবে, 5 থেকে 6 মাস তো টাইম লাগবেই এখানে নিজেকে সেখান থেকে সরিয়ে নিতে। সে কিন্তু তোমার দিকে সরিয়ে নিয়েছে, রিলেশন ইজ ওভার, সেপারেশনে যারা আছো রিলেশনটা শেষ হয়ে গেছে, নো সেকেন্ড চান্স, গ্রো, ট্রান্সফর্ম অ্যান্ড ডেড ইজ ডেড। যেটা শেষ হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে। এখানে যেন সেপারেশন যারা আছো, কোনো রকম যোগাযোগই নেই, অনেক দিন ধরে সেপারেটেড, তাদের কিন্তু কোনো রকম চান্স নেই এই সম্পর্ক ফিরে আসার। আর যারা অন এন্ড অফে আছে, খুব সম্ভবত তাদের মধ্যে সম্পর্কটা ঠিকঠাক হয়ে যাওয়ার চান্স আছে। এখানে মানে নো কন্ট্যাক্ট আর সেপারেশনে যারা আছো, খুব সম্ভবত এই সম্পর্ক ফিরছে না। নো কন্ট্যাক্টে বলবো যারা 6 মাসের মধ্যে যোগাযোগের মধ্যে নেই আপাতত, তাদের এখনো পর্যন্ত আপসেট। এটা 6 মাস অনগোয়িংও হতে পারে, বা 6 মাস জাস্ট শুরু হয়েছে, 6 মাসের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি না যোগাযোগ আছে। কিন্তু অন এন্ড অফ এই মুহূর্তেও হয়তো 2-1 দিনের আগেও কথা হয়েছে, আবার মাঝখানে গ্যাপ, এরকম যাদের আছে তাদের বলবো সেপারেশন এখনো হয়নি, এখানে কিন্তু তোমাদের চান্স আছে এই সম্পর্ক ইভলভ হওয়ার। হ্যাপিনেস, joy, playfulness, enjoying each other, honeymoon phase, evolving and growth, next phase, healing inner child, releasing the past। খুব সম্ভবত যারা অন এন্ড অফে আছে, তাদের সম্পর্ক আবার করে রিনিউ হওয়ার চান্স আছে। হুম, হ্যাঁ তাই দেখতে পাচ্ছি, ইয়েস। হুম, দেখবো এবার গাইডেন্স কি আসছে মীন রাশির জন্য। জাস্ট গাইডেন্স কি আসছে মীন রাশির জন্য 2026-এর জন্য, গাইডেন্স মীন রাশির জন্য। দুটো থেকে 3টে কার্ড দেবে গাইডেন্স মীন রাশি 2026। কি এসছে দেখি। লুক অ্যাট দ্য বিগার পিকচার, তোমাকে বলছে পরিস্থিতিটা
একটা বার্ডস আই ভিউ দিয়ে দেখো, মানে একটু বৃহত্তর পরিস্থিতি নিয়ে দেখো, মানে তুমি নিজেরটা খালি না দেখে চারিদিকটা দেখার চেষ্টা করো যে তোমার এই পরিস্থিতিতে সবার জন্য কি পরিপ্রেক্ষিতে কি হতে পারে তোমার। ফর এক্সাম্পল, তুমি একটা জায়গায় কাজ করছো, বা তুমি ওই চাকরিটা ছেড়ে দিতে চাইছো, তো সেই চাকরিটা ছাড়লে পরে তোমার তো ক্ষয়ক্ষতি হবে, যেটা সেটা তুমি ক্যালকুলেট করেই নিয়েছো, কিন্তু তারপরে বাদে তোমার পারিপার্শ্বিক যারা আছে, তোমার বাড়ির লোকেরা বা সহ সহকর্মীরা, বা হতে পারে যে লং টার্মে যদি তুমি চাকরি না পাও, সবটা ভেবে নিয়ে তারপরে কিন্তু ডিসিশন নিতে বলছে। ওকে। হুম। লুক অ্যাট দ্য বিগার পিকচার, মানে বৃহত্তর পরিস্থিতি নিয়ে ভেবে তারপরে পদক্ষেপ নিতে বলছে। ওকে। এবার ওয়ার্ক ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স। কি কারণে তুমি কোন সিদ্ধান্তটা নিচ্ছ ভালো করে ভেবে নিতে বলছে, কি কারণে কোন সিদ্ধান্ত, তার মানে হচ্ছে জিজ্ঞেস করছে যে এখানে তোমার যদি কোনো একটা ভয় ভীতি থেকে থাকে, আশঙ্কা থেকে থাকে, তার ভিতরে ঢোকো, সেটাকে জাজ করো, সেটাকে বোঝার চেষ্টা করো যে কি কারণে তোমার ভয় ভীতি বা কি কারণে তুমি এগোতে পারছো না, সেটা নিয়ে ভাবনা চিন্তা করো। টেক টাইম টু ব্রিদ আউট। ব্রিদ আউট, ব্রিদ আউট, ব্রিদ ইন, মানে কি এখানে বলছে যে তোমার নিজের জন্যে সময় বের করার চেষ্টা করো। কোন পরিস্থিতিতে যদি আটকে যাও, সেটাকে নিয়ে পর্যায় কি বলে, পর্যবেক্ষণ করো বা পর্যালোচনা করো যে তোমার কি পরিপ্রেক্ষিতে কি ঘটছে, স্টেপ বাই স্টেপ একটা অ্যানালাইসিস করার চেষ্টা করো। ইউ আর গুড এনাফ। হ্যাঁ, তুমি নিজের উপরে, তোমাকে বলছে বিশ্বাস রাখতে। ইউ আর গুড এনাফ, তুমি যা করছো, যতটা করছো সেটা কিন্তু এনাফ। কিন্তু সবারই কোনো কোথাও না কোথাও একটা সংশোধনের প্রয়োজন থাকে, তো কোন জায়গাটা সংশোধনের প্রয়োজন আছে সেটাকে বিবেচনা করার চেষ্টা করো। ওকে। তো এই হচ্ছে গিয়ে গাইডেন্স। নিউ স্টার্ট ইজ কামিং, এখানে আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি, নতুন কোনো শুরু হওয়ার সম্ভাবনা আছে, নতুন কোনো কাজ, নতুন কোনো বিজনেস, নতুন কোনো সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা আছে। তো সেইগুলোর জন্য অপটিমিস্টিক, আশাবাদী থেকো, হোপফুল থেকো। এই হচ্ছে গিয়ে তোমার অ্যাডভাইস, মীন রাশি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অন্তত দিও। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ঠিক। তো আশা করছি তোমাদের 2026 ভালো যাবে, আনন্দে যাবে, ইচ্ছে পূরণের বছর থাকবে, সেই আশা করে এই রিডিং শেষ করছি। নমস্কার।